বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ উগরে দিলেন স্থানীয়রা। কোদালিয়ার গ্রামে কাজ না হওয়ার অভিযোগ। অসিত মজুমদারের সামনে সরব এলাকাবাসী। আপনার বাড়ির পাশে আমার বোনের বাড়ি, ছোট বোনের বাড়ি। যাসনি কেন আমার কাছে? আমি আপনার কাছে যেতাম, শুধু কেসটা আমাকে আটকে রেখেছে। আমিও দেখেছি যে আমি আজকে আপনাকে সব বললাম। এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে চাই। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। ওইটা আজকে থেকে নেই। টুকুন দাও আমাকে চেনে, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করতে পারেন কোনো দিনই। আর এখন হয়ে যাচ্ছে, কথাটা শুনুন আমার, হয়ে যাচ্ছে এইখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। কেন ভাগ? ওইখানে গলি নর্দমা আছে, রাস্তা আছে, অনেক আছে, টোটাল গলি আছে এখানে, বাকি আছে যেটা এখনো রাস্তা হাই ড্রেন আছে নদীতে যাবার। আমাদের আমি দেখাচ্ছি, আমি সেটাও দেখাবো। লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এই দিকের কোনো অলি গলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? আমার গলতি আছে এখানে। এখানে যা প্রধানকে আমি এইখানে দাঁড় করি, এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। এলাকাটা উন্নতি হচ্ছে না, তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক, নর্দমাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক। পরিষ্কারটা যখন হচ্ছে, পরিষ্কারটা ভালো করে আর হাফ কাজ করে, হাফ চলে যায়, এগুলো যাতে না। আমরা বিধায়ককে এটাই জানালাম। রাস্তা, নিকাশি এবং পঞ্চায়েতের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। কাজ না হওয়ায় দায়িত্ব বদলের হুঁশিয়ারি অসিত মজুমদারের। গ্রামবাসীদের নিয়ে এলাকা ঘুরে দেখেন তিনি। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে। তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখলেন বিধায়ক। গেলেন অঙ্গনওয়াড়িতে, কিন্তু বিধায়ক গেলেও দেরিতে পৌঁছলেন অঙ্গনওয়াড়ির শিক্ষক। শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ পেয়ে শিক্ষককে ধমক বিধায়কের। মেয়েরা 10টার সময় গিয়ে ঘুরে চলে এসেছে। আমি মিথ্যা বলছি, আপনারাই বলুন। 3 বছরের বাচ্চা নিয়ে যাওয়া হয়, একদিন বাচ্চারা দেরি করে গেলে সেটাও কম্প্রোমাইজ করতে হয়। তাহলে আপনি এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, বাচ্চাটা যাচ্ছে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কিন্তু আমি ওইসব হেল্পার জানি না, মানুষের কথাই জানি। ও তো বলছে 10টায় যে ফিরে এসছে। আপনার শত্রু নাকি এরা? একটা বাচ্চা, গরিব বাচ্চা, সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? আমি হাত জোর করে বললাম আপনাকে, মানুষের কোনো কমপ্লেন রাখবেন না, আর 10টায় খুলবেন। 10টায় খুলবেন। কোনো বাচ্চা একটু দেরি করলে শাসন করবেন, বাচ্চাকে রেখে দেবেন, তাকে বকবেন, বাট রেখে দেবেন, তাড়িয়ে দেবেন না। আমার প্রায় দেরি হয় না। এই ভোটের ডিউটিটা পড়েছে 12 তারিখ থেকে 12ই নভেম্বর থেকে 12ই ডিসেম্বর অবধি। এর জন্য একটু সবাই, আমি হেঁটে আসি, আমি মানে রাস্তায় গাড়ি করে বা বাইকে আসি না, সেই জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছে। আপনাকে বিধায়ক ধমক দিলেন, কি বলবেন? না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই পারেন। এই যে আমি স্বীকার করে নিলাম। 11:30 ক্যান দেয়, বাচ্চা বসে না, খাবার দিয়ে দিচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। এক পাড়াতে 2 বিচার হয়, আপনারা বলুন দাদা। দিদিমণি সবসময় খিটখিট করে, তোর বাচ্চা আমার বাড়িতে খেয়ে হয়, তোর খাওয়া না বাড়িতে, তোর বাচ্চা স্কুলে খেয়ে হয়, ওই জন্য আমার মা বাচ্চা দিতে হবে না সবসময় বাচ্চা। এই যে বিধায়ক যে ধমক দিলেন দিদিমণিকে আর বললেন স্কুলে পাঠাতে, কি বলবেন? ঠিক আছে, আমি দেখি, কালকে যাব, যদি খিটখিট করে ফোন করবো এই নাম্বারে।
2024 লোকসভার ফলে চুঁচুড়া এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, প্রায় 8,500 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন, কোথায় অভিযোগ, এই সমস্ত কিছু জানতে বুঝতেই একেবারে বিধায়ক খোদ তিনি সরেজমিনে এলাকা ঘুরে দেখলেন, স্থানীয়দের সঙ্গে কথা বললেন, কি অভাব অভিযোগ সব শুনলেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গেলেন অঙ্গনওয়াড়িতেও, অঙ্গনওয়াড়ির শিক্ষকের বিরুদ্ধেও একাধিক অভিযোগ, কথা বললেন শিক্ষকের সঙ্গে, রীতিমতো ধমক দিতে শোনা গেল তাকে। আর এভাবেই 26-এর প্রস্তুতি শুরু হয়ে গেল তৃণমূলের। পিছিয়ে থাকা এলাকায় পথে নামলেন খোদ বিধায়ক অসিত মজুমদার হুগলির চুঁচুড়ায়। যেখানে জনসমর্থন আমাদের বিরুদ্ধে গেছে, সেই জনসমর্থনটা আমাদের পক্ষে আনার জন্য এই জনসংযোগ দরকার। আমি মনে করছি নামা দরকার, নামছি। যারা নামবে ধীরে ধীরে সবাই নামবে, এক এক করে সবাই নামবে। 2026-এর প্রস্তুতি তো আমাদের দল শুরু করছে। আমি যেহেতু পিছিয়ে পড়েছি আমার এলাকায়, আমার এটা দায় এবং দায়িত্ব দুটোই যে এই হারানো জায়গাগুলো ফিরিয়ে আনা। জনসংযোগ যাত্রা তিনি করলে, লোকের বাড়ি গেলে লোক বলবে যে কিভাবে ট্যাপের টাকা যারা চুরি করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস, কিভাবে শিল্প, চাকরি, শিক্ষা সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেই কথাগুলো বিধায়ককে শুনতে হবে সাধারণ মানুষের মুখ থেকে। তার ক্যান্ডিডেট তিনি হন বা অন্য কেউ, ব্যাপক ভোটে তিনি যে হেরে যাবেন, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই জবাব কিন্তু তিনি আগামী 26-এ বিধানসভায় পেয়ে যাবেন। নামখানায় আবাসে জালিয়াতি, মৌসুরীতে জালিয়াতির অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চলে গেল অন্যের অ্যাকাউন্টে। 3 বারে মোট 1,20,000 টাকা উধাও। উপভোক্তার টাকা গ্রামেরই অন্য এক মহিলার অ্যাকাউন্টে। পোর্টালে উপভোক্তার নামেই টাকা ঢোকার তথ্য রয়েছে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কারচুপির অভিযোগ বঞ্চিতের। ঘুষ নিয়ে নাম বদলের অভিযোগ। জেলা শাসক বিডিওর কাছে অভিযোগ দায়ের। টাকা ঢোকার কথা কবুল পড়শি মহিলারও। একই নাম হওয়াতেই বিভ্রাট বলে দাবি পঞ্চায়েত উপপ্রধানের। তদন্তের নির্দেশ বিডিওর। আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম আছে আপনার তালিকায়? নাম ছিল, তারপর কি হলো? অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে আপনাদের নাম ছিল, দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি। আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি। আমি চেক করেছি, আমার টাকা ঢুকেছে। তখন আমি মালপাট নিয়ে এসে আমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করি, আরম্ভ করেছি। তখন কিন্তু আমি জানি না, আপাতত এই 2 বছর আগে আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়, অন্য লোকের টাকা। এই ঘর নেওয়ার জন্য কোথাও কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? কোথাও না, টাকা পয়সা কোনো দিইনি আমি। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না। আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে, ঠিক আছে? তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব। সব সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। দেগঙ্গায় চরম সমস্যায় বৃদ্ধ দম্পতি। 20 বছর ধরে সরকারি অফিস ক্যাম্পে দরবারি সার, জোটেনি কোনো সুযোগ সুবিধা।
মাটির ঘর ভেঙে পড়লেও অধরা আবাস, বারবার দরবার করা সত্ত্বেও মেলে না কোনো ভাতাও। অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর আশ্বাস পঞ্চায়েত সদস্যের, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিডিওর। 20 বছর কিচ্ছু পাইনি, 5টা মেম্বার হয়েছে, আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি। বাড়ির একদিকে এই অবস্থা, সরকার আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন বা? হ্যাঁ, দুয়ারে সরকারে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় গিয়েছি। ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করেছেন কতবার? 4 বার। ঘর দিয়েছে না। কি বলে? দেবো। কত বছর ধরে চাইছেন ঘর? এই তো 20 বছর চলে গেল। পঞ্চায়েতে গেছেন? কি বলে? ওই একই কথা বলছে। কাগজ জমালে এতদিন দেওয়া উচিত ছিল একটা ঘর, যেহেতু দুজনাই বয়স হয়ে গেছে, দুজনাই অসুস্থ, একজন অন্ধ আর একজন হচ্ছে খোঁড়া। একজন হচ্ছে খোঁড়া। হ্যাঁ, তা বারবার আবেদন করেছে মেম্বার প্রধানদের কাছে, কিন্তু কিছুই পাইনি, তো দেওয়া উচিত। বৃষ্টির সময় থাকে কোথায় ওরা? বৃষ্টির আশপাশে পাকা বাড়িতে থাকে। যখন ঘর কতদিন আগে ভেঙে পড়েছে? ঘর তো সবসময় ভেঙে পড়ে, আবার ঠিক করে। কিন্তু আমি সব কিছু নিয়ে নাম, আমাদের বার্ধক্য ভাতা বলুন ও সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি, খুব শীঘ্রই ওনারা পাবে এবং ঘরটা শীঘ্রই পাবে। আমরা লিস্টে নাম দিয়েছি, ওনার নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এর জন্য আগে কখনো পাইনি, তার জন্য আমি খুব দুঃখিত।